আসসালামু আলাইকুম। আজ আমরা জানব লাইকোপোডিয়াম মেডিসিনটির গুরুত্বপূর্ণ কিছু ফিজিক্যাল সিমটমস। Lycopodium is a great polycrest. Lycopodium is a right-sided remedy. রাইট-সাইডেড মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়ামের রোগ লক্ষণগুলো প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে প্রকাশ পায়, অথবা প্রথমে ডান দিকে প্রকাশ পায় এবং পরে আস্তে আস্তে বাম দিকে চলে যায়। লাইকোপোডিয়াম রোগীর প্রায় সব রোগ লক্ষণই বিকাল 4টা থেকে 8টার মধ্যে বৃদ্ধি পায়। লাইকোপোডিয়ামে প্রচুর ক্ষুধা আছে, কিন্তু খেতে বসলে 2-1 লোকমা খাবার পরই এদের পেট ভরে যায়। যা খাচ্ছে খাবার যেন সবই বায়ুতে পরিণত হচ্ছে। লোয়ার অ্যাবডোমেনের দিকে একটু বেশি ফুলে, টক ঢেকুর ওঠে এবং ঢেকুরে উপশম আছে। লাইকোপোডিয়াম রোগীরা মিষ্টি এবং গরম গরম খাবার, গরম পানীয় খুব পছন্দ করে। ঠান্ডা খাবার, ব্রেড জাতীয় খাবার এরা একদমই পছন্দ করে না। ভেজিটেবল যেমন বিশেষ করে বাঁধাকপি, পেঁয়াজ এগুলো এরা সহ্য করতে পারে না। খেলে পেটে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এরা বাড়ি থেকে কোথাও গেলে কনস্টিপেশনে ভোগে। বাচ্চাদের কনস্টিপেশনের ক্ষেত্রেও লাইকোপোডিয়াম খুবই ভালো একটা মেডিসিন। স্টুলের ক্ষেত্রে আমরা দেখব মলের প্রথম ভাগটা শক্ত এবং শেষের ভাগটা নরম। মহিলারা পিউবার্টি থেকেই কনস্টিপেশনে ভুগতে পারে। বারবার প্রস্রাবের বেগও আমরা দেখতে পাবো লাইকোপোডিয়ামে। এবং যদি রোগী গাড়িতে কোথাও যাচ্ছে, গাড়িতে থাকাকালীন এই প্রস্রাবের বেগটা একটু কম আসে, প্রস্রাবে লাল তলানি পড়ে এবং প্রস্রাবের বেগ তুলনামূলকভাবে দিনের থেকে রাতের দিকটায় বেশি বৃদ্ধি পায়। রাইট সাইডেড হার্নিয়া, রাইট সাইডেড রেনাল কলিকেও লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ করে। চোখের এক ধরনের সমস্যা যা হেমিওপিয়া নামে পরিচিত, কোনো বস্তুর শুধু এক অংশ দেখতে পাবে, আরেক অংশ দেখতে পাবে না। তবে আমাদের লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনো বস্তুর শুধু বাম সাইডটা দেখতে পাচ্ছে, ডান সাইডটা দেখতে পাচ্ছে না। নাকের পাতায় ফ্যান লাইক মোশন, বিশেষ করে অ্যাকিউট ডিজিজের মধ্যে যদি আমরা দেখি যে নাকের পাতা খুব বেশি উঠানামা করছে, তাহলে আমরা লাইকোপোডিয়ামের কথা ভাবতে পারি। ঘুমের সময় চোখ অর্ধেক খোলা রেখে ঘুমায়। লাইকোপোডিয়ামের একটি পা গরম এবং একটি পা ঠান্ডা থাকতে পারে। বিশেষ করে ডান পা গরম এবং বাম পা ঠান্ডা থাকতে পারে। পায়ের গোড়ালির দিকে ফাটা থাকতে পারে। লাইকোপোডিয়াম রোগীরা দেখা যায় বেশিরভাগ সময় ডান কাতে ঘুমাতে পছন্দ করে, বা কাতে এরা ঘুমাতে পারে না। না খেলে লাইকোপোডিয়ামের মাথা ব্যথা করে এবং মাথা ব্যথার সময় যদি সে কিছু খায় তাহলে কিন্তু তার এই মাথা ব্যথাটা কমে যায়। লাইকোপোডিয়ামে প্রচুর চুল পড়া আছে। লাইকোপোডিয়ামের পেশেন্টদের প্রচুর চুল পড়ে যায় এবং খুব অল্প বয়সে লাইকোপোডিয়ামের রোগীর চুলগুলো পেকে যায়। লাইকোপোডিয়ামের রোগীর ঘামও আছে। অনেক সময় আমরা ঘামের মধ্যে পেঁয়াজের গন্ধ পেতে পারি। তবে হ্যাঁ, ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। শুধু কোনো ভিডিও বা অডিও দেখে কিছু সিমটমস মিললেই নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।